শেষ পর্যন্ত জীবন মৃত্যুর সাথে লড়াই করে চলেই গেলেন না ফেরার দেশে ওসমান হাদি ভাই। আসলেই ভাই, মানে আপন কেউ না, তারপরেও মনে হচ্ছে অনেকটাই আপন। কারণ বাংলাদেশের জনকণ্ঠ ছিল একজন ব্যক্তি, সে হচ্ছেন ওসমান হাদি ভাই। কেমন জনকণ্ঠ ব্যক্তি? সেটা হচ্ছে যে বাংলাদেশের অন্য অন্য মানুষ যারা আছে সঠিক যে কথাটা না বলতে পারে, সে মানুষের মুখের উপরে সেই কথাটা বলতে পারছে। এর জন্য হয়তো অনেকের কাছে খারাপ লাগছে, অনেকের হয়তো রাজনৈতিক জায়গা সংকটে পড়ছে, কারণ সঠিক কথা বলতেছে, উচিত কথা বলতেছে, বুঝেন না? এর জন্য হয়তো ক্ষমতার লোভে অনেকেই তাকে সরাই দিছে। কিন্তু কতদিন, আপনারা কতদিন বাইসা থাকবেন? সে যেহেতু বাইসা নাই, আপনাদের ক্ষমতাও কতদিন থাকবে? কিন্তু এই যে সামান্য একটু ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে তাকে এভাবে সরাই দিলেন, আপনাদের কি হবে আর? বাইচা তো থাকতে পারবেন না চিরদিন। যাই হোক, খুবই দুঃখ লাগলো বিষয়টা, যে এরকমের একজন ব্যক্তি মারা গেল, যেটা কিনা আজকে সারা বাংলাদেশের মানুষ আজকে ওনার আপন না হয়েও আপনের মতো কষ্ট পাইতেছে। আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, এটাই প্রত্যাশা।